তো আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কিভাবে হচ্ছে আপনি পোস্ট দিবেন, দেন হচ্ছে আপনি রিলস বানাবেন, ওইগুলো আমরা দেখব। কেমন? তো আমরা পোস্টগুলোকে প্রথম ক্লাসে বলা হয়েছিল যে কি পোস্টগুলো হচ্ছে তিন রকম। একটা হচ্ছে কি ইনফরমেশনাল পোস্ট, একটা হচ্ছে আপনার এনগেজিং পোস্ট, আর একটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং পোস্ট মানে কি, যেমন হচ্ছে আপনার কাপড় নিয়ে আপনি একটা পোস্ট দিলেন, এটা ভিডিও হতে পারে, এটা টেক্সট হতে পারে, কেমন, এটা ইমেজ হতে পারে। আর একটা হচ্ছে এনগেজিং পোস্ট মানে হচ্ছে আপনি কাউকে প্রশ্ন করলেন, বা হচ্ছে মানে পোস্টের মাধ্যমে প্রশ্ন করলেন, বা হচ্ছে আপনি কি করলেন, কুইজ দিলেন, যেখানে হচ্ছে কমেন্ট এবং হচ্ছে আপনার শেয়ারটা, কমেন্টটা বেশি আসবে, কেমন, লাইক এবং হচ্ছে কমেন্টটা বেশি আসবে। আর একটা হচ্ছে ইনফরমেশনাল টাইপের পোস্ট, দ্যাট মিনস আপনি এমন একটা পোস্ট দিলেন যেটা যে মানুষ কি করলো, যে হচ্ছে আপনার থেকে একটা ইনফরমেশন পেল। যেমন হচ্ছে আপনি বিজনেস দিচ্ছেন অ্যান্ড সব, যেটা হচ্ছে অনলাইন বিজনেস। তো এই বিজনেসে মানুষ কীভাবে সফল হবে, বা আপনার পরিচিত এমন একজন আছে যিনি হচ্ছে আপনার অনলাইন শপ বা হচ্ছে আপনার অফলাইন যেটাই বলেন ওইটার মাধ্যমে সে সফল হয়েছে, সে কিভাবে সফল হয়েছে, সাকসেস হয়েছে, ওইটা আপনি তুলে ধরলেন। এটা লেখার মাধ্যমে হতে পারে, ছবির মাধ্যমে হতে পারে, ভিডিওর মাধ্যমে হতে পারে। আরেকটা বিষয় আমাদের করতে হবে, মাসে অ্যাটলিস্ট একবার হচ্ছে আমরা লাইভে আসবো, আর রিলস হচ্ছে প্রতি সপ্তাহে 4টা রিলস দিতে হবে। আচ্ছা, তো এখন হচ্ছে লেখার থেকে ছবিযুক্ত পোস্টের আপনার ডিমান্ড মানে হচ্ছে প্রায়োরিটি বেশি ফেসবুক অ্যালগোরিদমের কাছে, আবার ছবির থেকে ভিডিওর প্রায়োরিটি বেশি হচ্ছে ফেসবুকের কাছে। কেমন? আমরা চেষ্টা করবো সুন্দর একটা ছবি তৈরি করা, পোস্ট তৈরি করা, এবং হচ্ছে ভিডিও কীভাবে তৈরি করতে হবে ওইটা আমরা দেখবো। আজকে ক্লাস হচ্ছে আমরা পোস্ট তৈরি করা দেখব। তো আপনার পেজের জন্য পোস্ট তৈরি করতে গেলে আপনাকে চলে যেতে হবে ক্যানভাতে। কেমন? ক্যানভাতে আমরা যাব, canva.com বা ক্যানভা লিখে সার্চ করলে আপনার ক্যানভা চলে আসবে। এই যে ক্যানভা চলে আসবে। তো ক্যানভাতে গিয়ে প্রথমে আপনার যে কাজটা করতে হবে এটা হচ্ছে ক্যানভাতে লগ ইন করতে হবে। হ্যাঁ, কন্টিনিউ অ্যাজ আপনার এই যে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যখন হচ্ছে আপনি ইয়ে করবেন, ক্যানভাটা সার্চ করবেন, তখন হচ্ছে দেখবেন যে একটা লেখা আসবে কন্টিনিউ অ্যাজ, আপনার ইমেল নাম্বারটা আসবে। তখন আপনি ওই কন্টিনিউতে ক্লিক করলে এটা কি হবে, যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এটা গত ক্লাসে মেবি দেখানো হয়েছে। এখন এইখানে গিয়ে আমরা কি করব, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্ট লিখে সার্চ করি, ফেসবুক পোস্ট লিখে যদি আমি সার্চ করি তখন হচ্ছে কি আমাকে অনেকগুলো টেমপ্লেট দিবে। যেমন হচ্ছে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমার হচ্ছে আগের বেসের ওনাদেরকে তৈরি করে দেওয়া। যেমন ধরেন এইটা, এটা হচ্ছে মেবি হচ্ছে গত শুক্রবার হচ্ছে একটা বেসের জন্য তৈরি করছিলাম। এটা ওপেন দেখেন এই যে। তো ওনাদেরকে বেসিক্যালি দেখা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, কারণ তারা হচ্ছে ওই যে সার্ভিস দিবে আর কি, ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, এটার উপর তারা সার্ভিস দিবে। এখানে এই যে এই পোস্টটা হচ্ছে তাদের জন্য তৈরি করা। কেমন? এই যে ছবি বা যেটাই হোক। তো আপনিও কি করবেন, আপনার যেহেতু কাপড়ের তাহলে হচ্ছে আপনি যে কাজটা করবেন, ফেসবুক পোস্ট লেখে যখন সার্চ করবেন তখন দেখবেন যে এইখানে অনেকগুলো পোস্টের টেমপ্লেট আছে। যেখানে দেখবেন যে ক্রাউন আছে ওইখানে আপনি ক্লিক করবেন না। আপনি কোথায় ক্লিক করবেন, আপনি হচ্ছে যেগুলোর মধ্যে ক্রাউন নাই ওইগুলো হচ্ছে আপনি ওইখানে আপনি ক্লিক করবেন। যেমন দেখেন এটার মধ্যে ক্রাউন আছে, তাহলে এটা আমরা মানে হচ্ছে এটা এডিট করলেও আমরা হচ্ছে সেভ করতে পারবো না, কারণ হচ্ছে এটা টাকা দিয়ে কিনতে হবে। তো এখানে দেখেন আমরা যদি দেখি যে এটার মধ্যে কোনো ক্রাউন নেই, কেমন, মানে মুকুট নাই। তো আমরা এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে আমরা কাস্টমাইজে যাব। কেমন? ক্লিক করে আমরা কোথায় যাব, আমরা হচ্ছে কাস্টমাইজে যাব। তো এটা একটু ওপেন হচ্ছে, নেটের উপর নির্ভর করবে যে কতক্ষণ লাগে। এবার কাস্টমাইজ দিস টেমপ্লেট, আচ্ছা, এটা কাস্টমাইজের জন্য ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো আমরা যদি এইখানে যাই, কেমন, এখানে যদি যাই, এখানে কি আছে, একটা ছবি আছে। আমরা তো এই ছবিটা ইউজ করব না। কেমন? এই ছবিটা আমরা কি করবো না, ইউজ করবো না, কারণ এখানে ল্যাপটপ নিয়ে বসে আছে। আমাদের ছবি দরকার, কিসের ছবি দরকার, যে হচ্ছে কাপড়ের একটা ছবি দরকার, যেখানে হচ্ছে এমন একটা রুম যেটার মধ্যে অনেকগুলো কাপড় আছে, যেহেতু আপনি অনলাইন শপ, বা যদি অফলাইন দেন তাহলে অফলাইন। এখন তো আমাদের হচ্ছে কাপড়ের ছবিগুলো আমরা মানে হচ্ছে এই ছবিগুলো আমরা কোথা থেকে নিই। তো গত ক্লাসগুলোতে আমি কি দেখালাম, যে গত ক্লাসে হচ্ছে ক্যানভা দেখাইছি, তারপর ফ্রি পিক দেখাইছি, এবং মেবি হচ্ছে আপনার এই দুটাই দেখাইছি। কেমন? আজকের ক্লাসে আমরা ফ্রি পিক এআই নামক একটা ইমেজ জেনারেটর অপশন আছে, মানে হচ্ছে একটা ওয়েবসাইট। ফ্রি পিকের একটা মানে হচ্ছে সার্ভিস বলতে পারেন,
যেটা হচ্ছে ফ্রিপিক ইমেজ জেনারেটর এআই। এআই মানে হচ্ছে রোবটের মাধ্যমে আমরা কি করব, রোবোটিক সিস্টেমকে বলবো যে আমাকে একটা ছবি ক্রিয়েট করে দাও যেটার মধ্যে কাপড় থাকবে। কেমন? এই যে ফ্রিপিক ইমেজ জেনারেটর এআই লেখে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন যে এআই ইমেজ জেনারেটর ফ্রি টেক্সট টু ইমেজ, মানে হচ্ছে আপনি যা লিখবেন ও কি করবে সেই অনুযায়ী আপনাকে একটা ছবি ক্রিয়েট করে দিবে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখানে কি আমার লগ ইন করতে হবে। আমারটা অলরেডি লগ ইন করা আছে। দেখেন এখানে একটা সাইন ইন অপশন থাকবে, ক্লিক করলে এটা লগ ইন হয়ে যাবে, মানে হচ্ছে সাইন আপ হয়ে যাবে। সাইন আপ অপশন থাকবে বা সাইন ইন অপশন থাকবে, আপনি ক্লিক করবেন, গুগলের অপশন আসবে, গুগলে ক্লিক করবেন, মানে জিমেলটা সিলেক্ট করে দিবেন, দেখবেন যে আপনার লগ ইন হবে। এটা কঠিন কিছু না। আমরা এখানে কি লিখবো যে হচ্ছে এ রুম, একটা রুম থাকবে, এ রুম অফ, কি থাকতে পারে এটা, যে একটা রুম যেটা হচ্ছে আপনার রুম হুইচ ইজ ফুল বাই ক্লথ। হ্যাঁ, এটা দিলাম আর কি। এটা দিলাম যে একটা রুম যেটা হচ্ছে কাপড় দিয়ে পূর্ণ। হ্যাঁ ভাই, এটা বা আপনি এবার দিতে পারি যে এ শপ হুইচ ইজ ফুল, ক্লথ শপ দিতে পারি। ক্লথ শপ দিলে কি আসবে, একটা কাপড়ের দোকান আসবে। আমরা হচ্ছে যেহেতু আমাদের আপাতত মানে হচ্ছে কাপড়ের দোকান মানে হচ্ছে ছবি নাই, এই জন্য হচ্ছে আমরা কি লিখলাম এ রুম হুইচ ইজ ফুল বাই ক্লথ, মানে হচ্ছে একটা কাপড় দিয়ে একটা রুম পরিপূর্ণ। যেহেতু অনলাইন বিজনেস, যদি অনলাইন বিজনেস হয় এটা তো হচ্ছে রুমের মধ্যেই থাকবে। কেমন? দেখেন এই যে দেখেন এটা এটা কি আসছে যে হচ্ছে একটা রুম এবং রুমের মধ্যে কাপড় আছে। আমি আসলে এইটা তো আর এই ছবিটা তো আর দিতে পারি না, তা আমার মেবি হচ্ছে লেখাটাতে ভুল হয়েছে। আমি কি করবো, এখানে দিতে পারি ক্লথ শপ রুম। হ্যাঁ, মানে হচ্ছে একটা কাপড়ের দোকানের রুম আর কি। এটা আমি দিই, দেখি এটা আসে কিনা। দেখেন আপনি যা লিখবেন এখানে ওই অনুযায়ী ছবি আসবে। যেমন আপনি যা লিখবেন ওই অনুযায়ী ছবি আসবে। যেমন দেখেন এই যে ছবিগুলো, এগুলো হচ্ছে আমার এক স্টুডেন্ট, ওনার হচ্ছে জুয়েলারির দোকান, তো ওনার জন্য হচ্ছে এই ছবিটা। এখানে দেখেন অনেকগুলো ছবি আছে যেখানে হচ্ছে জুয়েলারি দোকান, একজন দুজন আপু হচ্ছে জুয়েলারি দেখতেছে। কেমন? এই যে দেখেন এখানে একজন স্বর্ণ মানে হচ্ছে ওই যে স্বর্ণকার যিনি হচ্ছে আপনার কুষ্টি পাথর দিয়ে হচ্ছে আপনার স্বর্ণ হচ্ছে পরীক্ষা করে, এরকম ছবি আসতেছে। তো আপনি যা দিবেন তাই আসবে এখানে, মানে এই যে দেখেন এখানে একটা ছবি আসছে, এটা আপনি ইউজ করতে পারেন। কেমন? আমরা কিছু ওয়েবসাইট সম্পর্কে ধারণা নিব এবং এগুলো আপনি ইউজ করলে কি হবে, যে হচ্ছে আপনার রিচ বাড়বে। কেমন? যে হচ্ছে আপনার ফেসবুক পেজে রিচ বাড়বে এই টাইপের ছবি যদি আপনি ইউজ করেন। তাহলে এই টাইপের ছবির জন্য আমরা কোথায় যাব? ফ্রিপিক এআই ইমেজ জেনারেটর। এখন আমাদের কাজ কি, এই যে ছবিটা তো ডাউনলোড হয়ে গেল, ছবিটা আমরা কোথায় ইউজ করব? আমাদের ক্যানভাতে ইউজ করব। কেমন? ক্যানভাতে আমরা চলে যাই, ক্যানভাতে যাব, ক্যানভা থেকে এই যে ছবিটা আছে এটাকে আমি ডিলিট করে দিলাম। এই যে ছবিটা আছে এটাকে ডিলিট করে দিব এবং হচ্ছে যেই ছবিটা আছে ওটাকে আপলোড করে নেব। আপলোডে যাব, আপলোডে ক্লিক করার পর দেখবেন যে এই যে আপলোড ফাইল, দেন হচ্ছে আমার যেই ছবিটা ডাউনলোড হয়েছে, এই ছবিটা ডাউনলোড হয়েছে, ওপেনে ক্লিক করব এবং এটা আপলোড হবে। একটু সময় নেবে বাট আপলোড হবে। এই যে আপলোড হচ্ছে, এখানে দেখেন একটা ওই যে সার্কেলের মধ্যে কি হচ্ছে আপনার এটা ফুল হচ্ছে। এটা ফুল হয়ে যাওয়া মানে হচ্ছে আমারটা আপলোড হয়ে গেছে। এই যে ছবিটা আছে এটাকে আমি ধরে টান দিয়ে এনে এখানে রেখে দিই, দেখেন ছবিটা চলে আসছে। এখন আপনার কাজ কি, এই যে এই জায়গায় আপনি কি দিবেন, যে হচ্ছে আপনার শপের নাম। তাহলে এখানে কি হবে, এএন শপ। আর এখানে আপনি লোগোটা দিতে পারেন, এখানে আপনার লোগোটা এখানে আসবে, তো আপনি লোগোটা দিয়ে দিবেন। লোগোটা আছে কিনা আমি একটু দেখে নিই, আপলোডে গেলে দেখতে পারবো যে লোগোটা আছে। এইখানে দেখেন লোগোটা, আপনার লোগোটা মেবি হচ্ছে আপলোড করা হয়নি, এএন শপ। আমি যদি আপলোডে যাই মেবি হচ্ছে ডাউনলোডে থাকতে পারে, যতটুকু ধারণা আপনার যে লোগোটা আছে ডাউনলোডে থাকতে পারে। ডাউনলোড ডাউনলোড এটা অনেক আগে, এই যে এখানে আছে, এই যে এএন শপ এটা আছে বা এটা আছে, এটা আমি এটা আসলে পিএনজি করে ডাউনলোড করা দরকার ছিল। তো এটারে আপনি কি করবেন, এই লোগোটা আপনি এখানে নিয়ে আসবেন। এটার যদি পিএনজি মনে করেন কোনো ছবির যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে আপনি গুগলে লিখবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন, ব্যাকগ্রাউন্ড রিমুভার,
রিমুভার অনলাইন দিলেই হচ্ছে চলে আসবে। মানে হচ্ছে এখন সব কিছুই হচ্ছে আপনার ইয়ে থেকে করা যায়, হচ্ছে ওয়েবসাইট থেকে করা যায়। এর জন্য ফটোশপে এক্সপার্ট হতে হবে, ব্যাপারটা এরকম। এই যে আপলোড ইমেজে যখন যাবেন তখন দেখবেন যে আপনি যে ইমেজটা আপনি মানে হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন বা রিমুভ করতে চাচ্ছেন, ওইটা পেয়ে যাবেন। যেমন হচ্ছে আপনার জন্য যে লোগোটা ক্রিয়েট করা হয়েছিল আপনার ক্লাসের, এটা বোঝানোর জন্য, তো ওইটা কোথায় আছে, এই যে এটা একটু এখানে মাত্র এই যে এখানে যান, কেমন, এই যে দেখবেন যে এটা কি হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। সব কিছুই হচ্ছে আপনি অনলাইনে পাবেন। এই যে একটু সময় নিচ্ছে এবং হচ্ছে রিমুভ হয়ে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে। এবার ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এইটাকে নিয়ে আসবো, এটাকে আপনি টান দিয়ে ধরে আনতে পারেন, অথবা অ্যাজ ইউজুয়াল একটু আগে আমরা যেভাবে দেখছি ওইভাবেও হচ্ছে আপনি চাইলে এটাকে আপলোড করে নিয়ে আসতে পারেন। আমি যদি এখানে রেখে দিই তাহলে দেখেন এই যে চলে আসছে। কারণ আমরা কি করব, এটাকে ওই যে লোগোর জায়গায় বসাই দিই। আচ্ছা দেখেন এটারে আপনি ধরে আপনি এখানে বসাই দিবেন। এটা বসানোর জন্য আমরা সরি এটা কেটে যাচ্ছে, একটু ছোট করে নিচ্ছি, যতটা ছোট করা যায়। আরো ছোট করে নিচ্ছি। ছোট করতে একটু সমস্যা, একটু তো ইয়ে করে ছোট করে নেবেন। আচ্ছা এখন ছোট হয়ে গেছে। বাইরে যদি ক্লিক করি দেখবেন একদম যতটুকু করা দরকার হয়ে গেছে। এটা চাইলে এভাবেও রাখতে পারেন, আর একটু বড় করে নিচ্ছি, কেমন, এই যে এন্ড সব মানে আপাতত এভাবে রাখতেছি। ওকে, একটু এদিকে নিয়ে যাচ্ছি, একটু উপরে তোলা যায় কিনা দেখি। কন্ট্রোল ধরে মাউসের বলটাকে উপরে দিকে নিলে আপনি এটাকে উপরে তুলতে পারবেন। সেটা ক্রপ করে নেন দরকার হলে, হ্যান্ড সব যেহেতু লিখে ফেলছে এটা আরো ছোট করে দেবেন। তাহলে এটাকে ধরে এই যে এখানে বসে লোগোটা থাকলে কি হয়, এটা যে আপনার পোস্ট, এটা হচ্ছে আপনার এটা প্রমাণ আর কি। তো উই আর হায়ারিং এর জায়গায় কি হবে, যে স্পেশাল অফার, হ্যাঁ অফার রানিং দিয়ে, হায়ারিং এর জায়গায় যেন স্পেশাল অফার চলতেছে তাহলে হবে রানিং। এই লেখাটাকেও ছোট করে দেন, লেখাটাকে ছোট করে দেবেন। ছোট করবেন কোথা থেকে, এই যে মাইনাস যেটা আছে এখান থেকে আপনি লেখাটাকে ছোট করে দেবেন, কেমন। স্পেশাল অফার রানিং। এবার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ম্যানেজার, এইখানে হচ্ছে আপনি আপনার লেখাটা দিবেন, কোন কোন কাপড়ের উপর হচ্ছে আপনার ইয়ে, কেমন হচ্ছে আপনি দিতে পারেন যে হচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট, আপ টু 40% ডিসকাউন্ট, এটা দিতে পারেন ডিসকাউন্ট, কেমন। আচ্ছা কোন কোন কাপড়ের উপর, ক্লথেস হচ্ছে আপনার এখানে দিলেন হচ্ছে পাঞ্জাবি, মানে হচ্ছে আপনি এভাবে দিতে পারেন, অথবা আপনি দিতে পারেন যে ঈদ উপলক্ষে ছাড় চলতেছে। আর অথবা হচ্ছে আপনি চাইলে এখানে কি দিতে পারেন, যে হচ্ছে আপনার কাপড়ের নামগুলো দিয়ে দিতে পারেন, পাঞ্জাবি, তারপর হচ্ছে কি যে হচ্ছে আপনার শাড়ি, এগুলো হচ্ছে আপনি এখানে দিয়ে দিলেন, দেখে রয়েছে শাড়ি, দেন হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে আর কি হতে পারে, চাইল্ড ক্লথ, হ্যাঁ চাইল্ড ক্লথেস, এটা দিয়ে দিলেন। এবার হচ্ছে অ্যাপ্লাই নেওয়ার জায়গায় কি হবে, বাই নাও, হচ্ছে এটা আপনি বাই কিনেন। তারপর কি থাকলো, যে হচ্ছে কল নাও, এখানে হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দিন, কেমন। নাম্বারটা আমি একটা হাবিজাবি একটা কিছু দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে নাম্বার। আর এইখানে আইকনটাকে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, আচ্ছা। তো এভাবে হচ্ছে আপনি পোস্ট তৈরি করবেন। পোস্ট তৈরি করার পর এটাকে হচ্ছে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোডে যাবেন, দেন হচ্ছে এটা ডাউনলোড করবেন, এই যে ডাউনলোড,
একটু সময় নিয়ে ডাউনলোড হয়ে যাবে। দেখেন বেশিক্ষণ লাগতেছে না, মেবি হচ্ছে 1 মিনিটও লাগবে না। এই যে ক্লিক হিয়ারে যাবেন, দেন হচ্ছে আপনি আমাদের পোস্টটা মেবি হচ্ছে রেডি হয়ে গেছে। আমি একটু দেখি রিফ্রেশ। এই যে এখানে কি আমরা কি করব, আমরা অবশ্যই প্রত্যেকটা ফাইলের নাম আমাদের যে হচ্ছে ফেসবুক পেজ আছে ওই অনুসারে আমরা রাখবো। তাহলে এটা হচ্ছে অ্যান্ড শপ, এখানে অ্যান্ড শপ ক্লথ দিয়ে দেবো, অ্যান্ড শপ, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট, ফেসবুক। তো এটা হচ্ছে আমার ডিজাইনটা রেডি হলো। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা পোস্ট পোস্ট দেওয়ার জন্য আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে। পোস্ট আমরা কি দিব, যে একটা ক্লথের উপর পোস্ট দিব। তো হচ্ছে ফেসবুক পোস্ট এখন আমরা কিভাবে লিখবো, ওইটা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার চ্যাট জিপিটির হচ্ছে একটা এআই টুল, বা হচ্ছে এটাকে ওয়েবসাইটে ধরতে পারেন। এটা হচ্ছে একটা রোবোটিক সিস্টেমে ও হচ্ছে আনসার দিবে, ওর সাথে আপনি কথা বলবেন, ও আপনার আনসার দিবে। এই যে দেখেন চ্যাট জিপিটিতে গিয়ে আপনি সেম ওয়েতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। এই যে সাইন আপে যাবেন, সাইন আপে গেলে দেখবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো আমরা এই পর্যন্ত ক্লাসগুলোতে কি দেখলাম, আমরা হচ্ছে প্রথমে দেখছি হচ্ছে ক্যানভাতে সব ধরনের ডিজাইন করব, পোস্ট ডিজাইন বলেন, ভিডিও বলেন, বা হচ্ছে রিলস বলেন। দেন হচ্ছে ফ্রি পিক দেখলাম, ফ্রি পিক দিয়ে আমি চাইলে কি করতে পারবো, লোগো ক্রিয়েট করতে পারবো, যেটা ক্যানভা দিয়েও পারি আমরা। দেন হচ্ছে আমরা কি দেখলাম, দেন হচ্ছে আমরা ফ্রি পিক ইমেজ এআই জেনারেট, যেটা দিয়ে আমরা যেরকম ছবি চাই ওই রকম ছবি ক্রিয়েট করতে পারবো। এবং লাস্টে আমরা কি দেখলাম, যে হচ্ছে চ্যাট জিপিটি। এই 4টা বিষয় আমরা দেখলাম, এই 4টা বিষয় প্র্যাকটিস করতে হবে। কেমন, এই 4টা মানে ওয়েবসাইট আপনার কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি প্র্যাকটিস করেন তাহলে হচ্ছে কি হবে, হচ্ছে আপনাকে ভিডিও এডিটরের কাছেও যেতে হবে না, তারপর হচ্ছে আপনাকে গ্রাফিক ডিজাইনের কাছেও যেতে হবে না, আপনার কন্টেন্ট লেখার জন্য কন্টেন্ট রাইটারকেও আপনার কি করতে হবে না, হায়ার করতে হবে না। যেমন আমি যদি এখানে লিখি যে হচ্ছে গিভ মি এ ফেসবুক পোস্ট অন ঈদ অফ, হ্যাঁ, তাহলে এটা করতে হবে। গিভ গিভ মি এ গিভ মি এ ফেসবুক পোস্ট অন ঈদ অফার, অফ এ ক্লথেস শপ, শপ ইন বাংলা, যে বাংলাতে আমাকে একটা ফেসবুক পোস্ট দেন ঈদ অফার উপলক্ষে। হ্যাঁ, দেখেন ও কি করবে, আপনাকে বাংলায় একটা পোস্ট রেডি করে দিবে। কেমন, এখানে কি বলতেছে, রিজেনারেট, আচ্ছা রিজেনারেট দিলাম, ও হচ্ছে লিখে দিচ্ছে। দেখেন ও কিন্তু খুব সুন্দর করে লিখে দিচ্ছে, ঈদ অফার, আপনার স্টাইল হোক নতুন রঙে, প্রিয় ফ্যাশন প্রেমীরা ঈদের খুশি বাড়িয়ে দিতে আমাদের শোরুমে চলছে বিশেষ অফার। এই যে এই লেখাগুলো হচ্ছে কি, আপনি আরো এডিট করে কি করবেন, আপনার পোস্টে এটা দিয়ে দেবেন। আপনি যে হুবহু এটা দিয়ে দিবেন এরকম না, আপনি এখান থেকে কিছু এডিট করবেন। এখানে দেখেন অনেক জায়গায় লেখা আছে যে হচ্ছে আপনার কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শোরুমের ঠিকানা, এগুলো হচ্ছে আপনি দিয়ে দিবেন। এটা আমি কপি করলাম, কপি করে আমি কোথায় দিব, আমি হচ্ছে আপনার এইখানে এনে জাস্ট দিয়ে দিব, পেস্ট করলে কিন্তু হবে না। আমি আবারও বলতেছি, এখানে কিন্তু হচ্ছে আপনার এডিট করতে হবে। ঈদের অফার, আপনার স্টাইল হোক নতুন রঙে, তা আপনি দিলেন ঈদের অফার। আচ্ছা ঠিক আছে, প্রিয় ফ্যাশন প্রেমীরা ঈদের খুশি বাড়িয়ে দিতে আমাদের শোরুমে চলছে বিশেষ ঈদ অফার। এখানে দেখেন শোরুমের জায়গায় কি হবে, যে ঈদের খুশি বাড়িয়ে দিতে আমরা দিচ্ছি বিশেষ ঈদ অফার, এটা এভাবে দিতে পারি, বা আমরা দিচ্ছি, একটু এডিট করে দিই, আমরা দিচ্ছি বিশেষ ঈদ অফার, ফ্ল্যাট 30% পর্যন্ত ছাড়। তো এই ফ্ল্যাট শব্দটা উঠাই দিবেন, ফ্ল্যাট বা ফ্ল্যাট যেটাই হোক, এটা উঠাই দিবেন, এটা 30% ছাড়। আপনি 40% দিতে পারেন। নতুন কালেকশন, এক্সক্লুসিভ ডিজাইন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা দিয়ে দিবেন। হ্যাঁ, এটা কত তারিখ থেকে কত তারিখ এটা আপনি দিয়ে দিবেন। মনে করেন 2 3 হবে 4, 3 দেন, 3 হচ্ছে 2025 থেকে কত ঈদের দিন পর্যন্ত এটা আপনি দিয়ে দিবেন। মনে করেন ঈদের দিন পর্যন্ত দিলেন, তাহলে হচ্ছে ঈদের দিন
ঈদের আগ দিন পর্যন্ত। তাহলে ঈদ কবে? ঈদ মনে করেন 3/4/2025, 3/4/2025 পর্যন্ত। হ্যাঁ, ও এটা তো শোরুম লোকেশন, তাহলে এখানে শোরুম লোকেশন মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার লোকেশন যদি আপনি দিতে চান তো দিলেন, না দিলে হচ্ছে না দিলেন। হ্যাঁ, এটা মনে করেন আপনি দিলেন না লোকেশন, আর যদি দেন তাহলে হচ্ছে আপনার এরিয়াটা দিয়ে দিলেন। ঠিক আছে, এই যে এখানে এখানে যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো কিন্তু আমাদের দিতে হবে। হ্যাশট্যাগুলো আমাদের কি করতে হবে? দিতে হবে। কেন? কারণ হ্যাশট্যাগ দিলে হচ্ছে আমারটা এসইউ ফ্রেন্ডলি হবে। মানে কেউ যখন মনে করেন ঈদের অফারের পোস্ট দেখবে বা হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করেন তখন হচ্ছে কি যে আপনার এটা চলে আসবে, মানে এসইউ ফ্রেন্ডলি আর কি। এটা এটা দিলে কি হয়? রিচ বেশি হয়, মানে ক্যাটাগরিটা হচ্ছে ফেসবুক ধরতে পারে আপনার যে পোস্টটা এটা কোন ক্যাটাগরি, এটা হচ্ছে আপনার ঈদ উপলক্ষে। তাহলে আপনার ঈদ উপলক্ষে যেহেতু এটা, যে জন্য হচ্ছে হ্যাশট্যাগে যা দিবেন ওইটা হচ্ছে ফেসবুক কি করে ওই ক্যাটাগরি আন্ডারে নিয়ে নেয়। যেমন হচ্ছে আপনি যদি ধরেন অনেক সময় ভিডিও দেখেন, ভিডিও দেখার পর কি হয়, মনে করেন আপনি খেলার ভিডিও দেখেন, ক্রিকেট খেলা, 3 সেকেন্ড বা 5 সেকেন্ডের বেশি দেখলেন, তারপর দেখবেন যে আপনার ফেসবুকে ওই টাইপেরই ভিডিও চলে আসতে থাকে। মনে করেন আপনি ইন্ডিয়ান কোনো একটা নাটক দেখলেন, নাটক কতক্ষণ দেখলেন? 5 সেকেন্ডের বেশি আপনি একটা নাটক রিলসে দেখলেন, তারপর দেখবেন যে ওই নাটকটাই ঘুরে ফিরে আসতেছে, ওই নাটকের বাকি অংশগুলো ঘুরে ফিরে আসতেছে। এটা কেন হয়? ওই যে হ্যাশট্যাগ আর ক্যাটাগরির জন্য। কেমন? হ্যাশট্যাগের জন্য। এই জন্য হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করতে হবে। কারণ আমরা যদি ছবিটা অ্যাড করে দিই দেখবেন যে আল্লাহর রহমতে ভালো একটা ডিজাইন আমরা মানে ভালো একটা পোস্ট আমরা হচ্ছে আপলোড করতে পারতেছি। কেমন? এগুলো আমরা কিভাবে করতেছি? চ্যাট জিপিটির মাধ্যমে এবং ক্যানভা এবং হচ্ছে ফ্রিপিক ইমেজ জেনারেটরের মাধ্যমে। এবার হচ্ছে অ্যাড বাটন, আপনি অ্যাড বাটন ক্রিয়েট করবেন। কন্টিনিউ। এই অ্যাড বাটন হচ্ছে কল নাও আর কি। এখানে আরেকটা বিষয় আপনার অ্যাড করা যায়, এই যে 3 ডট আছে না, এই 3 ডট, সরি আমি যদি এই কল নাওটা আসছে আপনি চাইলে এডিট করতে পারবেন। এখানে যদি যান, হ্যাঁ আপু কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। বুঝতে পারছেন? এই যে এখানে 3 ডটে গিয়ে আপনি চাইলে এখন এটার মধ্যে নাই, কল নাওটা অ্যাড করে নিছি তো এই জন্য গেট মেসেজ বা হচ্ছে গেট কল এটার মধ্যে ক্লিক করলে কি হবে? ওই বাটনটা অ্যাড হয়ে যাবে। কেমন? দেখেন আমাদের একটা পোস্ট কিন্তু এখানে আপলোড হয়ে গেছে, একটা পোস্ট আপলোড হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এই পোস্টটাকে আমরা ফিচারে অ্যাড করে নিব। যেহেতু পোস্টটা দেখতে সুন্দর, আমরা কি করবো? এটা ফিচারে অ্যাড করবো। তো ফিচারে অ্যাড করার জন্য পিন পোস্ট, 3 ডটে ক্লিক করে পিন পোস্ট, এটা অবশ্যই করতে হবে। যে ডিজাইন, যে পোস্টটা আপনার মনে হচ্ছে যে এই পোস্টটা ভালো, অবশ্যই এটাকে ফিচারে অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে? কারণ মানুষ এসে প্রথমে হচ্ছে আপনার লোগোটা দেখবে, আপনার লোগো দেখছে আলহামদুলিল্লাহ, সে মনে করতেছে যে আপনি প্রফেশনাল। দেন হচ্ছে কাভার ফটো দেখলো, আলহামদুলিল্লাহ কাভার ফটোর মধ্যে ছবি আছে, নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, কি কি টাইপের পোশাক আপনি বিক্রি করেন ওইগুলো আছে। তো আলহামদুলিল্লাহ এদিক দিয়েও সে স্যাটিসফাইড, সে বুঝতে পারলো যে আপনি একজন প্রফেশনাল এবং হচ্ছে আপনার সত্যিই অনলাইন বিজনেস করেন। এবং হচ্ছে নিচে আসার পর সে দেখলো যে আপনার এখানে ওয়েলকাম পোস্ট আছে, তারপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইনস্টাগ্রাম আছে, ওয়েবসাইট থাকলো তো আলহামদুলিল্লাহ। তারপর সে হচ্ছে ফিচার দেখলো, ফিচারের মধ্যে সে কি দেখলো? আপনার কয়েকটা পোস্ট আছে, ভালো ভালো পোস্ট, এবং ওই পোস্টগুলো দেখে আপনার সম্পর্কে সে একটা ভালো ধারণা নিয়ে নিল আপনার পেজ সম্পর্কে। যখন সে বেশি নিচে, তাকে যখন বেশি কষ্ট আপনি দিলেন না, মানে ফিচার দেখে সে যখন বুঝতে পারলো যে আপনার পেজটা কিসে, তখন সে অবশ্যই আপনাকে ফলো করবে এবং আপনার পেজ লাইক করবে। দেখেন এটা কিন্তু দেখতে এমনিতে যদি কেউ এসে দেখে, দেখবেন যে ফিচার যদি এই টাইপের পোস্ট দেখে এবং ভিডিও দেখে, সে অবশ্যই আপনার পেজ লাইক করবে এবং ফলো করবে। কেমন? এটা ফিচারটা আমাদের অবশ্যই অ্যাড করতে হবে। তো এখন আমরা কি করলাম? একটা ছবিযুক্ত পোস্ট অ্যাড করলাম। এরপরে আমরা কি করতে পারি? একটা ভিডিও অ্যাড করতে পারি। কেমন? একটা ভিডিও আমরা অ্যাড করবো। ভিডিও অবশ্যই আপনাকে অ্যাড করতে হবে। ভিডিওটা মেটা কোম্পানি, দ্যাট মিনস হচ্ছে ফেসবুক হচ্ছে আপনার খুব বেশি কাউন্ট করে। যেমন আমি যদি এখানে লিখি যে ফেসবুক ভিডিও, মনে করেন রিলস তৈরি করি, আপাতত একটা রিলস তৈরি করি, দেন হচ্ছে ভিডিওটা তৈরি করবো। রিলসটা খুব তাড়াতাড়ি করতে পারবো, যে হচ্ছে ফেসবুক রিলসটা। কারণ আপনি লেখেন হচ্ছে ফেসবুক রিলস, এবং অবশ্যই আপনি ফেসবুকে স্টোরি তৈরি করবেন। ফেসবুক রিলস তৈরি করে ফেসবুক রিলস দেখ, এই যে যেগুলো দেখতেছে, যে ক্রাউনগুলো তো আমরা ইউজ করতে পারবো না। কেমন? আমরা চাইলে কি ইউজ করতে পারি? আমরা চাইলে এখান থেকে
দেখি কোনটা ইউজ করা যায়। মনে করেন এখানে আমি এইখানে কিছু ইয়ে আছে, এটা ইউজ করা যাবে না। রিলসের জন্য আমি চাচ্ছি যে ছবি সহ, এই যে দেখেন এইটা আমার দরকার, বুঝতে পারছেন? এটাকে আমরা ডিলিট করব। তো এটাকে ডিলিট করার জন্য ক্যানভাটা বেশি বেশি করে হচ্ছে আপনার ইউজ করতে হবে। আপনার পেজটাকে যদি রিচ বাড়াতে চান বা হচ্ছে যদি লাইক ফলোয়ার বাড়াতে চান, অবশ্যই হচ্ছে আপনাকে ভালো মানের পোস্ট দিতে হবে। আর ভালো মানের পোস্ট মানে কি? ভালো মানের পোস্ট মানে হচ্ছে আপনার ভিডিও দিতে হবে, তারপর স্টোরি দিতে হবে, রিলস দিতে হবে। তো রিলস আপনি তো ভিডিও এডিটরের কাছে যাবেন না, যেহেতু নতুন পেজ, তাহলে ওইখানে আপনি কি করবেন? আপনি অবশ্যই ক্যানভা দিয়ে করবেন। যেমন আপলোডে গিয়ে আমরা কি করতে পারি, এটারে প্রথমে আমরা ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো। এটা তো ডিলিট করলে কি হচ্ছে, কি ভিডিও নাকি? একটু দেখে নিচ্ছি। না, ভিডিও না। এটার মধ্যে আমরা দেখি, মনে করেন এই ছবিটা যদি এখানে নিয়ে রাখি, এই দেখেন ছবি চলে আসছে, একটা ছবি। তারপর হচ্ছে আমরা আরো ছবি আছে কিনা, এই যে দেখেন এখানে একটা ছবি। ওকে, এরপরে আমরা দেখি আর ছবি আছে কিনা, দেখেন এখানে একটা ছবি, 3টা ছবি হয়ে গেছে। তাহলে আপনি এখানে মুডের জায়গায় কি হবে, এটা এখানে দেন হচ্ছে আহ, হচ্ছে 50% ছাড়, 50% ডিসকাউন্ট। এখানে দিলেন 50% ডিসকাউন্ট। হ্যাঁ, 50% ডিসকাউন্ট, এটা দিলেন, দিয়ে আমি একটু ছোট করে দিচ্ছি এটাকে। কেমন? এই যে 50% ডিসকাউন্ট, একটু বড় করেন এখন, আর একটু বড় করে দেন লেখাটাকে, 50% ডিসকাউন্ট। এখানে মনে করেন 50% ডিসকাউন্ট, টুডের জায়গায় দিলেন হচ্ছে ফর ফর 15 ডে। হ্যাঁ, 15 দিনের জন্য আপনি কত কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছেন? 15%। হ্যাঁ, 15 দিনের জন্য। এটা যদি দেন আপনি রিলস আকারে, দেখবেন যে আপনার এটা, এই দেখেন, এই যে আমরা যদি প্রথম থেকে দেখি, এই যে শেষ, আবার শুরু করেন, 50% ডিসকাউন্ট ফর 15 ডেজ। এই যে এটা হচ্ছে কি, এই টাইপের ভিডিও হচ্ছে আপনাকে রিলস আপনাকে তৈরি করতে হবে। আপনি চাইলে এখানে আরো অ্যাড করতে পারেন, ক্লাসে যদি যান দেখবেন যে আরেকটা আপনার অ্যাড হবে, বুঝতে পারছেন? মনে করেন এটারে যদি আপনি কপি করেন, এটারে আপনি কি করলেন, কপি করলেন, কপি করে আপনি প্লাসে ক্লিক করেন না, জাস্ট হচ্ছে পেস্ট করে দেন, তাহলে চলবে। প্লাসে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। এখন আপনি এখানে ছবিটা পাল্টাই দেন, মনে করেন আপনি আরো ছবি দেবেন, তো এখানে আমি আর ছবি আনতেছি না, মনে করেন আমি এখানে এই যে এই ছবিটাই না এখানে দিয়ে দিলাম, কেমন? এই যে এটা। তারপর মনে করেন আমি এই অ্যাড শপ এনে এখানে দিয়ে দিলাম। তাহলে আপনি চাইলে এখানে কয়টা দিতে পারেন? আপনি চাইলে এখানে মনে করেন অনেকগুলো ছবি দিতে পারবেন, বুঝতে পারছেন? আপনার কাপড়ের যে এগুলো আছে অনেকগুলো দিতে পারবেন, মনে করেন এটা এখানে দিলেন, এরকম করে। আবার চাইলে এইটার আপনি কমাই দিতে পারবেন। এখানে কতক্ষণ হয়ে গেল? 10 সেকেন্ড হয়ে গেল না? আপনি চাইলে কন্ট্রোল ধরে একটু বড় করে নেন, বড় করে আপনি চাইলে এটাকে কমাই দিতে পারবেন। কিভাবে? এইখানে যে এই যে দেখেন, এভাবে আপনি কমাতে পারবেন। এই যে এখানে যান, দেখেন কমাতে পারবেন এভাবে। তো এভাবে হচ্ছে আপনি আপনার ভিডিওগুলো তৈরি করবেন, রিলসগুলো অবশ্যই তৈরি করবেন। রিলস কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট 4টা দিতে হবে, নয়তো কিন্তু রিচ ওই রকম হবে না, কেমন? আমার একজন স্টুডেন্ট আছে, আপনার যদি দেখায়, ও হচ্ছে একটা ভিডিও দিছে, ওর হচ্ছে 2.1K এর উপর হচ্ছে, আমি কিছুদিন আগে দেখলাম যে হচ্ছে ভিউ চলে আসছে। কারণ আমাদের প্রতিষ্ঠান যদি ধরেন, প্রতিষ্ঠানে হচ্ছে ভিডিও এত আপনার ইয়ে আসে না, রিচ আসে না। কিন্তু ওই যে ক্যানভা দিয়ে করছে ভিডিও, খুব সুন্দর করে ভিডিওগুলো। এরকম না, আমি ভিডিওটা একটু পরে করে দেখাবো ভিডিওটা কীভাবে তৈরি করতে হয়, কেমন? ফেসবুক ভিডিও, এটা তো রিলস। দেখুন যে এই টাইপের যদি রিলস দেন, আপনার ফলোয়ার বাড়বে, এবং মানুষ মনে করবে কি, মানুষ মনে করবে আপনার মধ্যে ভিডিও এডিটর আছে, যে আপনাকে কাজটা করে দিচ্ছে। আসলে কিন্তু হচ্ছে এখানে এডিটর তো নাই, আমরা ক্যানভা দিয়ে করতেছি। ক্যানভা দিয়ে যদি আমরা ভালোভাবে করি, তাহলে দেখবেন যে একটা সময় মানুষ মানে হচ্ছে মানুষ ইমপ্রেস হবে। তো এটা আপনি রিনেম করবেন অবশ্যই। সব সময় আপনি প্রত্যেকটা ফাইলকে হচ্ছে আপনার রিনেম করে ফ্যাশন হাউস দিয়ে দিচ্ছে, এন্ড সব ছিল আমাদের, অবশ্যই নাম দেবেন। নামটা কেন? কারণ হচ্ছে এগুলো একটা সময় হচ্ছে আপনার গুগলে দেখা যাবে, যখন সার্চ দিবে তখন হচ্ছে আপনার গুগলে দেখা যাবে। বা এন এন সব লেখে যখন কেউ সার্চ দিবে, তখন আপনার ছবিটা একটা সময় দেখা যাবে। এন্ড সব রিলস দিয়ে দিচ্ছেন, এইটা। তো এখন আমরা রিলসটা দিব কিভাবে? রিলসটা হচ্ছে এখানে চলে যাব, এটা না আমাদের এই হচ্ছে, হ্যাঁ মোবাইলেও করতে পারবেন। ক্যানভার তো ইয়ে আছে, অ্যাপস আছে, ক্যানভার অ্যাপসটা আপনি ইয়ে করে দেবেন, কেমন? হ্যাঁ,
এখন আমরা রিলসে যাব, রিলসে গিয়ে এই যে রিলসে গিয়ে অ্যাড ভিডিওতে গিয়ে আমরা এই ভিডিওটা দিয়ে দিই। আচ্ছা এই যে এবার হচ্ছে নেক্সট কি বলতেছে ডেসক্রাইব এটা, এই যে চলে আসছে বুস্ট রিল, আমার দরকার নেই বুস্ট করার। এখানে কি বলতেছে একটু সময় নিচ্ছে, ডেসক্রাইব করতে হবে 15% ডিসকাউন্ট ফর ঈদ, এটা দিয়ে দিন ঈদ অন অল। এই যে ঈদের মধ্যে একটা নিচে দাগ আছে, নিচে দাগ আসা মানে হচ্ছে আপনার মানে হচ্ছে লেখাটা সঠিক হয় না। তখন আপনি মাউসের রাইট বাটন দিয়ে লেখাটাকে মাউসের রাইট বাটন ক্লিক করলে সঠিক লেখাটা চলে আসবে। এখন দেখেন এই যে পোস্ট হয়ে যাচ্ছে, এবং আমার কিন্তু হচ্ছে এই যে আমি রিলসটা দিলাম এটা কি হবে, এই যে এটা আসতেছে, একটু সময় নিচ্ছে, দেখা চলে আসছে, এবং এটা কিন্তু দেখতেও ভালো, দেখতে সুন্দর। কেমন? তাহলে আমরা কি করলাম, ফেসবুক পোস্ট দিলাম, রিলস দিলাম, এই যে রিলসটা আমাদের এখানে শো করবে। এটা যদি রিফ্রেশ দেই রিলসটা আসবে। এটাকে পিন করা যায়, যদি পিন করা যায় কপি লিঙ্ক সেভ রিল। আচ্ছা এটা দরকার নেই, এটা এখন আমরা একটা ভিডিও পোস্ট তৈরি করে ওইটাকে আমরা ফিচারে রেখে দিই। তো ভিডিও পোস্ট সেম ওয়ে কীভাবে, যে হচ্ছে আপনি ক্যানভাতে যাবেন, গিয়ে লেখেন হচ্ছে ফেসবুক ভিডিও পোস্ট। হ্যাঁ, এখানে যদি লেখেন ফেসবুক রিলস আছে, এখানে দিলেন হচ্ছে ফেসবুক ভিডিও পোস্ট। হ্যাঁ, ভিডিও পোস্ট এটা লেখে যদি আপনি সার্চ দেন, দেন হচ্ছে আপনি কি পাবেন, যে হচ্ছে অনেকগুলো এখানে দেখেন যে পাচ্ছে ফেসবুক পোস্ট বাই এটা। আচ্ছা দেখেন এখানে আছে আপনার যেটা করতে হবে, এখানে হচ্ছে আমরা যদি এখানে হবে অনেকটা ইনিমেশন টাইপের পোস্ট, এই যে দেখেন এইখানে এটা যদি আমি দিই, এটার মধ্যে ক্লিক করি, বা এটা কি ক্রাউন আসছে, এই যে বুঝতে পারছেন, এইটার মধ্যে আমরা নিলাম, এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটা হচ্ছে কি কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এই টেমপ্লেটটা আমরা কি করব, কাস্টমাইজ করব। আর এগুলো হচ্ছে আপনাকে করতে হবে, করলেই দেখবেন যে রিচ বাড়বে আল্লাহ। তো আমরা কি করব, এই যে এখানে যে ছবি আছে, এই ছবির জায়গায় আমরা কি বসাবো, ওই যে আমাদের আগের ছবি, এটার আগে ডিলিট করে দেখবেন যে পিছনে এই যে ডিলিট করলে যদি পিছনে এরকম থাকে তাহলে আলহামদুলিল্লাহ, এটা ডিলিট করে দেন, এটারে ডিলিট করে দেন। এবার আমরা কি করবো, এখানে ওই যে আমাদের আপলোড করা ছবিগুলো এখানে এনে দিয়ে দিই। প্রথমে আমরা কোন ছবিটা দিব, প্রথমে মনে করেন আমরা দিলাম হচ্ছে এখানে এই ছবিটা মাঝখানে রাখি, একটু সুন্দর, এটা মাঝখানে রাখবো। তাহলে প্রথমে আমরা মনে করেন এই ছবিটা দিলাম, এই যে তারপরে আমরা দিব হচ্ছে এই ছবিটা, দেন হচ্ছে আমরা এইখানে দিব কোন ছবিটা, আরেকটা ছবি দিব, আরেকটা ছবি দেখি পাই কিনা, এখানে মেরি ক্রিসমাস হবে না, এখানে হচ্ছে দিলেন হচ্ছে 15% ডিসকাউন্ট বা 40% বা 50%ই দিলেন। আচ্ছা একটা বিষয় আমি বলে রাখি, যখন হচ্ছে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন তখন কিন্তু প্রোডাক্টের দাম বাড়ায় দিতে হবে, বুঝতে পারছেন? যখন আপনি ডিসকাউন্ট দিবেন তখন হচ্ছে প্রোডাক্টের দাম আগের থেকে বাড়ায় দিতে হবে, এটা হচ্ছে একটা টেকনিক। কেমন? এগুলো হচ্ছে আপনাকে করতে হবে। যখন ডিসকাউন্ট হবে তখন যত বাড়াচ্ছেন, যত কমাচ্ছেন, তত প্রোডাক্টের সাথে অ্যাড করে দিতে হবে। এটাই হচ্ছে নিয়ম আর কি, মানে এটাই করে থাকে। আপনি দিলেন ইন অল ক্লথেস, এখানে দিলেন ফর ঈদ, ফর রমাদান দিলেন মাহে রমজান, বা হচ্ছে মাহে রমজান, রমা, আর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন 01 হাবিজুল একটা কিছু দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন এইটারে যদি আমরা দেখি, এটা হচ্ছে আমার কি পোস্ট, এখানে দেখি আর কিছু আছে কি, অ্যাড পেজ আমার দরকার নাই, আমি যদি এটাকে শেয়ারে যাই, এটা তোমার অ্যানিমেশন হওয়ার কথা, প্লে বাটনটা কোথায়, আচ্ছা দেখি ডাউনলোড করে কি হয়। হ্যাঁ, পিছনে চাইলে আপনি পিছনে যেটা আছে এই যেগুলো চাইলে আপনি সরাতে পারবেন, এই যে এগুলো সরাতে পারবেন, কেমন, চাইলে এইগুলো ডিলিট করে দিতে পারবেন, চাইলে এটা ডিলিট করে দিতে পারবেন, চাইলে হচ্ছে আপনি এই যে পিছনের এটাকে ধরা যায় কিনা ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ বিজি রিমুভার, এটা দরকার নাই। এখন আমরা শেয়ারে চলে যাচ্ছি, শেয়ারে গিয়ে হচ্ছে শেয়ারে গিয়ে আমরা ডাউনলোড, এখান দেখেন ভিডিও আকারে আসতেছে, একটু সময় নেব। তো
তো আমরা আজকে কি দেখলাম, আমরা হচ্ছে আজকে 3 ধরনের পোস্ট দেখলাম। একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে আপনার ইমেজ, এবং হচ্ছে কন্টেন্ট আপনি কোথা থেকে লিখবেন, চ্যাট জিপিটি থেকে। আর ভিডিওগুলো বানাবেন কোথা থেকে, হচ্ছে আপনার ক্যানভা থেকে। আর ছবিগুলো কোথা থেকে আনবেন, অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, যেটার নাম হচ্ছে ফ্লিপিক এআই ইমেজ জেনারেটর। এটার নাম হচ্ছে ফ্লিপিক এআই ইমেজ জেনারেটর। এটা হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এইখানে অরেঞ্জ ব্ল্যাক কালার, এটা দেখেন আপনার এটা তো আমরা ক্রিয়েট করলাম। আপনি চাইলে এখানে কালারও চেঞ্জ করতে পারেন, কেমন, এই যে কালার, বিভিন্ন ধরনের কালার আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে আপনি চাইলে এই যে ছবিগুলো আপনি চাইলে যদি মানে রোবটকে বলেন যে এরকম আমাকে আরো আরো ছবি দেন, তাহলে হচ্ছে জেনারেট মোডে যাবেন, দেখবেন যে আরো ছবি আসবে। এখন যেহেতু আপাতত আপনার কাছে ছবি নেই, তাহলে পেজটাকে তো হচ্ছে আগে আপনাকে কি করতে হবে, পেজের রিচ বাড়াতে হবে, দেন না আপনি হচ্ছে বিক্রি করবেন। কেমন, আপাতত রিচ বাড়াতে হবে, তাহলে আপনাকে এভাবে ছবি তৈরি করতে হবে। কেমন, ছবি তৈরি করে করে হচ্ছে আপনাকে দিতে হবে। তাহলে আমরা যদি এখানে যাই, কোথায় ছিলাম, এই যে আমাদের ফোল্ডারে যদি যাই, এইখানে গিয়ে সেম ওয়ে নামটা চেঞ্জ করে দেওয়া। তাহলে আমরা এখানে কি দিব, এন সব ভিডিও পোস্ট, মানে এন সবটা যেন থাকে। তাহলে এখানে আমরা আবার সেম ওয়ে আমরা হচ্ছে ইয়ে থেকে এই যে এখানে গিয়ে আমরা আবার লিখব যে গিভ মি এ ফেসবুক পোস্ট ফর এন শপ ফর এন শপ। ফর 50%, এটা তো আছে 50% ডিসকাউন্ট অন, এটাই আমরা দিই, এটা গিভ মি এ ফেসবুক পোস্ট অন ঈদ অফার, এটাই হচ্ছে আর কি। আচ্ছা, গিভ মি এ ফেসবুক পোস্ট অন ঈদ অফার। আচ্ছা আচ্ছা, এখানে উপরে তো একটা আছে, তাহলে আমি দেবো গিভ মি এ অ্যানাদার পোস্ট, মানে ওর সাথে কথা বলা আর কি, অ্যানাদার, আমাকে আরেকটা পোস্ট। এখন কিন্তু আবার সে অন্যভাবে দিচ্ছে আপনাকে, বুঝতে পারছেন, সে অন্যভাবে আপনাকে দিচ্ছে। ঈদ স্পেশাল, ঈদের সাজ আপনার পছন্দের পোশাকে থাকছে। দেখেন এখানে শোরুমে চলছে এটা, এখন আবার অন্যরকম করে দিচ্ছে। এখন আমরা এটাকে কপি করব, কপি করে ওই যে ভিডিও পোস্টে এটা বসাই দেব। তাহলে এখানে গিয়ে যদি আমরা দিই, এখানে গিয়ে আমরা কি করব, কন্ট্রোল ভি। আচ্ছা, এখানে আমরা যে কাজটা করবো এটা হচ্ছে এই যে ঈদ অফার, এটা অবশ্যই আমরা একটা স্পেস দিব, দেন হচ্ছে আবার এটার দিকে যাবো ঈদ অফার। কারণ ট্যাগগুলো হচ্ছে আপনি যদি স্পেস না দেন, স্পেস দিয়ে আবার হচ্ছে দেখবেন যে একটা এই লেফট একটা এরো আছে, এটাতে যাবেন, দেখবেন যে এই কালেকশন আসবে। এটা অবশ্যই অবশ্যই করতে হবে, কেমন, স্পেস দেন, এই যেভাবে সেল ইদানন্দতে যান, স্পেস দেন, আবার যান ইদান। এবার হচ্ছে আমরা ভিডিওটা দিয়ে দিই, ভিডিওটা, এবং ওইগুলো কিন্তু চেঞ্জ করতে হবে, কত তারিখ পর্যন্ত চলবে ঠিকানাটা আমরা চেঞ্জ করতেছি। তাহলে আপনার যদি ভিডিওতে যাই, ডিসকাউন্ট, ওইটা আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন ভিডিওটা, কেমন, এই যে এটা এডিট করতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে দেখেন সুইচ ব্যাক, এটা আমার দরকার নেই, এডিট রিল হিসেবে আমার দরকার নেই, আমার দরকার শুধু ভিডিও। এটা আপাতত এক্সিট উইথ সেভ, রিলস উডন্ট সেভ ইফ ইউ এক্সিটে চলে গেছে। আচ্ছা দেখেন ভিডিওটা আমার দরকার, এখানে এই যে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। এখন এখানে আমি একটা বাটন অ্যাড করব, বাটন অ্যাড করব কি, এই যে গেট মেসেজ, আমাকে মেসেজ দাও, এই যে মেসেজ, তাহলে এখানে কিন্তু গেট মেসেজ লেখাটা চলে আসবে। এবার হচ্ছে আমি কি করব, পোস্ট করব, একটু সময় নেবে ভিডিওটা, 1-2 মিনিট পরে হচ্ছে আপনার নোটিফিকেশন আসে, এই যে দিস ইউর পোস্ট ইজ বিং প্রসেস উইল লেট ইউ নো, এটা এগুলো আপনি জানেন। রিলসে চলে আসছে আমাদের 3টা পোস্ট, তাহলে হচ্ছে আমরা আজকে পেয়ে গেলাম। একটা হচ্ছে ভিডিও সহ পোস্ট, একটা হচ্ছে ইমেজ সহ পোস্ট, একটা হচ্ছে রিলস, এবং মাঝে মধ্যে হচ্ছে লাইভে যাওয়া, কেমন। এইটা ওপেন হওয়ার পরে এটা ভিডিওটা অটোমেটিক্যালি ওপেন হবে, এই যে 50% ডিসকাউন্ট। আপনি আরও অ্যাড করবেন, ওই যে প্লাসে ক্লিক করে আরও অ্যাড করবেন, কেমন, 5 সেকেন্ড করে আসবে, এটা চলতেই থাকবে 5 সেকেন্ড পর পর। তো এটা আমরা করবো, এবং এটাকে অবশ্যই, জি
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমার যে ছবি আপনি কাপড়ের ছবিগুলো আনছেন জি ওইগুলো জি, আপনি ওইগুলো এই যে দেখেন এভাবে ফিচার পোস্ট কয়েকটা তৈরি করবে। ফিচার পোস্ট তৈরি করলে কি হবে, মানুষ বিশ্বাস করবে যে না আসলেই হচ্ছে আপনি কাজ করেন, মানে হচ্ছে দুনিয়াটাই তো হচ্ছে আপনার একটা ধোঁকা বা হচ্ছে এটা বা অনেক মানুষই দিয়ে থাকে। কিন্তু আপনার পেজটা যদি সুন্দর করে সাজানো থাকে, এখানে যদি ভিডিও থাকে, তারপর হচ্ছে ইমেজ থাকে, তখন মানুষ মনে করে যে না আপনি সত্যি বিক্রি করার জন্য এটা করতেছেন, যে নয়তো আপনি এত কষ্ট করতেন না। কেমন? আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে আমরা কাজ কাজটা করবেন, পেজটাকে সাজাবেন। পেজটাকে সাজানোর পর নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে আপনার ড্যাশবোর্ড, মানে সি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি দেখবো, প্রফেশনাল যে ড্যাশবোর্ড ওইটার মধ্যে আমরা গিয়ে দেখবো হচ্ছে আমরা যে পোস্টগুলো করছি ওইগুলোর মানে হচ্ছে রিচ কেমন হয়েছে। যেমন আমরা এটা নেক্সট ক্লাসের কাজ। তারপর হচ্ছে আমরা যেমন দেখতেছি, যেমন এই যে লোগোটা তৈরি করছে, এটা প্রায় 9 জন 9টা ভিউ হয়েছে, রিচ ভালোই হয়েছে। কেমন? দেখেন আমাদের ভিউ, আমরা কিন্তু ওই লেভেলের হচ্ছে ভিডিও, মানে হচ্ছে ভিডিও আপলোড করে কিছু আপলোড করে নাই গত সপ্তাহ, বা এটা ক্লাসই হয়েছে মাত্র 2টা। গত সপ্তাহে হচ্ছে আপনার পেজ আপ, মানে হচ্ছে গত ক্লাসে হচ্ছে আপনার পেজটা ক্রিয়েট করে দিয়েছে, বাট ভিউ দেখেন ভালো, রিচ ভিউ মানে মোটামুটি যা আসছে ওইটাই। কারণ আমাদের তো কোনো ফলোয়ার নেই, আমরা কাউকে ইনভাইটও করিনি। তো দেখেন এটা আমরা নেক্সট ক্লাস আলোচনা করব। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে অনেক অনেক কিছু আছে, ওগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং হচ্ছে আমরা মিনি চ্যাটবটটা নিয়ে নেক্সট ক্লাস, পরের ক্লাসটাতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা এখানেই রাখি।